হ্যালো হ্যালো ফরমাই নবী হাদিসে আপনাকে আপনি চিনা যায় কিসেতে? গুরু ধরার কিছু কারণ আছে। গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। আর মানুষের গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আশার হলে যাওয়া, আশার যাওয়া। আসছি একা, যাব একা, আর মাঝখানে সব হয়ে গেছে ঠেকা। হকুল্লাহ এবাদ, আবাদ ইবাদত, আর হকুল্লাহ হকের ইবাদত। আবাদ ইবাদত যেটা আমি মাতা পিতার গর্ভে, মাতা পিতার মাধ্যমে দুনিয়া আসছি, এখানে এক ঠেকা, তাদের আমার দেখতে হবে। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু ভজনের কামাই। বড় ভাইকে দেখতে হবে, বোনকে দেখতে হবে। রক্তের সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে না। রক্তের সম্পর্ক ছিন্নকারী হওয়া যাবে না। বিয়ে করে যাকে সহধর্মিনী করে ঘরে আনছেন, অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী, যেটা জন্ম দিছেন ওটা মানুষ করতে হবে। এগুলো হলো আবাদ ইবাদত। দক্ষিণ হস্তের বন্টন যার ঠিক নাই তার হাত কাটা যাবে। দক্ষিণ হস্তের বন্টন হলে আমি খাই, খাবার আগে আমার পরিবারবর্গ খাওয়ার ব্যবস্থাটা করে নিছি কিনা, আমি কাপড় চোপড় পরি, আমার পরিবার বর্গে তা পরে কিনা। বাবা এক কান্দা শুনবেন আর এক কান্দা বাইর করে দিবেন, এটা কিন্তু বাউল গান না। আপনাদের জানা কথা আপনাদের কাছে ফেরত দিচ্ছি। ছোট বাজাও। আজকে আমার পুলিশ ভাইরা, অতন্ত্র প্রহরী যারা আমাদের মঞ্চে এসেছেন, ওনাদের একটু বসতে ব্যবস্থা করে দেন। এই পোশাকে আল্লাহর অগণিত অলি আছে বাংলাদেশে। আমি পুলিশ ভাই, অতন্ত্র প্রহরী, তাদের প্রতি বাউলদের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ওনাদের একটু মেহমানদারি করবেন কমিটির পক্ষ থেকে। কেউ বাউলদের পক্ষ থেকে একটু ব্যবস্থা করেন। আমাদের বন্ধু পুলিশ, জনগণের বন্ধু। রাত জেগে এই পোশাকে কোনো কোনো সময় ওনাদের 2 দিন 3 দিন ডিউটি করতে হয়। আমরা ভালো দিকটা মানুষ একটু কম দেখি, খারাপ দিকটা বেশি দেখি। হুজুগে বাঙালি তো, কিন্তু আমাদের রন্ধে রন্ধে পৌঁছে গেছে দুর্নীতি। এখান থেকে বেরিয়ে আসতে গেল আমাদের একটা ইচ্ছা শক্তির দরকার। এজন্য ইংরেজিতে একটা শব্দ আছে, 3W accept your life today, tomorrow must be his life success. 3W 1W used to life today, tomorrow must be his life spoil. একটা চরিত্রে 3টা ডাব্লুর ব্যবহার বর্জিত চরিত্র, আজ হোক আর কাল হোক, অবশ্যই সব প্রতিষ্ঠিত হবে। আর একটা ডাব্লুর ব্যবহার যদি জীবনে থাকে, আজ হোক আর কাল হোক তার পতন নিশ্চিত। 1W মিনিং ছিল উম্যান, পরশ্রী কাতরতা। ঘরে সুন্দর বউ আছে, তারপরেও তার ওই যে স্বামীর আমানত স্ত্রীর কাছে, স্ত্রীর আমানত স্বামীর কাছে, একজনের আমানত আর একজনের কাছে তা রক্ষা করতে হয়। এটা ব্যবহার বিধি আমরা ভুলে যাই। এজন্য দুজনে মিলেই মুরিদ হতে হয় এই বিষয়গুলো জানার জন্য। রাজার রাজিত্ব গেছে, বাদশার বাদশাহীগিরি গেছে, এটা বাউলের মঞ্চ। চিকন একটা কথা বলে দিই, ছোট্ট একটু জায়গার পেছে বইরে। আর একটা হলো ওয়াইন, নেশা জাতীয় দ্রব্যাদি, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, আমার পুলিশ ভাইয়েরা এই মাদকের বিপক্ষে। কারণ যুব সমাজ যদি মাদকে আসক্ত হয়ে যায়, এই সমাজের ব্যালেন্স করবে কারা? তাই এগুলো তো যদি কাউরে খায়, তার পথে বসাইয়া দেয়। আচ্ছা, যেই জিনিসটা খাইলে আমার দেহ নষ্ট হয়ে যাবো, আমি ওইটা ইচ্ছা করে খামু কেন? খালি তাই না, আমার ফ্যামিলি অশান্তি, তারপরে ধৈর্য নিব পুলিশে, খাটুন রাখবো জেল, তাইলে তো আমি খামুকে? নিজের আব্বার আব্বা কই না, ট্যাবলেটে কই বাবা আছে না বাবা? এগুলি সাইরে একটা জ্ঞানী লোকের কাছে যান। জ্ঞানী লোকের কাছে গেলে জ্ঞান অন্বেষণ হবে, তখন আপনি হবেন জ্ঞানের পূজারী, সঙ্গগুণে রং ধরবে। আর একটা হলো ওয়ার, মারামারি, কেস কাবারি, যুদ্ধ। কেসে যারা হারে তারা হইলো মরে, আর যারা জিতে তারাও। এই 3টা ডাবলুর ব্যবহার থেকে যারা বর্জিত থাকে, যারা একটা টার্গেট নিয়ে সাধনা করে, তারা নিশ্চয়ই আল্লাহর ওলি হইতে পারে। এখন আপনাকে আপনি চিনা যায় কি সেতে? একটা গান রাখি আগে, এই গানটাও আমার দেওয়ান রশিদের, ঝিটকা শরীফের গান।
চিনো চিনো আমার মন, চিনো পাঞ্জাত রুহু পঞ্চজন যাতে বিরাজ করে, চেনো চেনো আমার মন বাজান, চিনো পাঞ্জাত রুহু পঞ্চজন যাতে বিরাজ করে, চেনো চেনো আমার মন। আপন অজুদ পাবি অজুদে মজুদ বাজান, আপন অজুদ পাবি অজুদে মজুদ, ওরে চিনো আপন অজুদ পাবি অজুদে মজুদ, রুহ লয়া চোখ বেটা দেখবি নজরে, চেনো চেনো আমার মন, চেনো পাঞ্জাত রুহ পঞ্চজন যাতে বিরাজ করে, চেনো চেনো আমার রুহ যে কুছিয়ার রুহ যে ইনসানি, নজর করে দেখো মন রুহু যে হায়ানি, রুহু যে কুৎসিয়া রুহু যে ইনসানি, নজর করে দেখো মন রুহু যে তোমার হায়ানি, রুহু জামাতি নাবাদি তারে দেখবি মন যদি, রুহু জামাতি তারে দেখবি মনা যদি, ভজনীর অবধি কামিলিন পীরে, চেনো চেনো আমার কামেলিন পীর তোমার হইবেন যিনি, দোলন বাজান রুহর সুরত তোমায় দেখাইবেন তিনি, কামেলিন পীর তোমার হইবেন যিনি, রুহের সুরত তোমায় দেখাইবেন তিনি, নিয়া তৌহিদ সাগরে বাজান ডুবাইয়া তোমারে নিয়া, তৌহিদ সাগরে ডুবাবে তোমারে, তৌহিদ সাগরে বাজান ডুবাইয়া তোমারে, কি অপরূপ স্বরূপ দেখবি নজরে, চেনো চেনো আমার সাহসা পাপির আমার বাঁকা বিল্লার অলি, তেনারও কি পাই আমি জেনেছি সকলি হজরত, সাহসা পাপির আমার বাঁকা বিল্লার অলি, সকলি দেওয়ান রশিদ বলে তারে ভুলো না কখন দেওয়ান,
রে চেনই আমার চেনো পাঞ্জাব রূহ পঞ্চজন বিরাজ করে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়ন লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে ও ভক্তরে যার মুখ দেখিলে দুঃখ থাকে না কোন রোগ থাকে না গায় তারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় মুখ দেখিলে দুঃখ থাকে না রোগ থাকে না গায় তারে দেখলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমার দয়াল নবীর মতোই একজন পাইলে সংসারে আমার মাওলাই আলীর মতোই একজন পাইলে সংসারে বড় পীরের মতোই একজন পাইলে সংসারে আমার খাজা বাবার মতোই একজন পাইলে সংসারে বাবা শাহজালালের মতোই একজন পাইলে সংসারে সাহাই আলীর মতোই একজন পাইলে সংসারে আমার ভান্ডারীরও মতোই একজন পাইলে সংসারে ওই সুরেশ্বরীর মতোই একজন পাইলে সংসারে আমার পাহর পাগলের মতোই একজন পাইলে সংসারে আমার টিপু সারম মতোই একজন পাইলে সংসারে আমার কৈমতি চানের মতোই একজন পাইলে সংসারে তোমার জীবন যৌবন সুপে দাও তার জীবন যৌবন বাজান জীবন যৌবন সুপে দাও তার চরণের উপরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পায় তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পায় তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পায় ভাই রে ভাই আমার ধৈর্য ধরে নীরব থাকবেন ওগো আমি পাই ধরে জানাই উঠা বসা কেউ করবেন না ও তরিকার ভাই আপনারা চলাফেরায় উঠা বসা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভুল এমনি ভেবে ধৈর্য নিয়ে গো থাকলে একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারি তো এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকিলে নীরব আমাদের মনের কথা বলা হবে সব যেভাবেতে প্রশ্ন করে যেইভাবে প্রশ্ন করে জবাব দিব তারে নয়নে লাগে জানে তারে কি আর পাশরিতে পায় তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে জানে তারে কি আর পাশরিতে পায় তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে জানে তারে কি আর সুর কীর্তন আর কথা কীর্তন কথাই বললে বোঝা হবে ভালো তালে তালে বলতে গেলে অনেক জায়গা পা দিবে গন্ডগোল বাজান বিষয়টা বুঝতে হবে আজকের ধারাটা হলো গুরু আর ভক্ত সাবজেক্টটা হলো গুরু ভক্ত গুরু কি আর ভক্ত কি একজন আশেক আর একজন মাসেক আশেক আর হলো মাসেকের খেলা
তাই গানে বলা হয়েছে মহাজনী গানে, চেনো চেনো আমার মন, চিনো পাঞ্জাতন, যাতে রুহু পঞ্চজন বিরাজ করে। তুমি তোমাকে চিনবা তার আগে এই 5 জনকে চিনো, 5 জনের মধ্যে তুমি আছো। এটা পাক পাঞ্জাতনের ঘর। পাক শব্দ অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ 5, তন হইল দেহ। 5টা পবিত্র বস্তু তার আমার এই দেহ। তার একটা হলো আগুন, আর একটা হলো পানি, আর একটা হলো মাটি, বাতাস আর নূরে সাফা। এই 5টা জাত মিলে আপনি, আমি, সবাই। চেহারাটা বেমেসাল, কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নেই। আল্লাহ বেমেসাল। ওয়ালাকাত খালাকনাকুম সুম্মা সুওয়ান্নাকুম, আল্লাহ বলে আমার নিজ সুরতি আদমের সুরত। প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘটনায় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপাকলি। আমরা বলি ভালো কর্ম যদি করে যাই, মানুষ মারা গেলে, ছোট বাজাও, মানুষ মারা গেলে কবরের মধ্যে রাখবো, ওখানে গুরাজাব শুরু হয়ে যাবে যদি খারাপ কর্ম করি। আর ভালো কর্ম করলে যে বেহেশত থেকে একটা নহরাই না ওই কবরের মধ্যে সেট করে দিব, ওই কবরে বসে বসে জান্নাতি সুখ ভোগ করতে থাকবে। আর খারাপ কর্ম যদি করি তাহলে দোজকে একটা নহর কাইটাই নেয় কবরের মধ্যে সেট করে দিব, সারা জন্মীয় দোজকের আযাব কবরের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত ভোগ করতে থাকবে। বাবা, এটা শরীয়তের কথা, কিন্তু তরিকতের কথা কিন্তু এটা না। তরিকতের কথা হলো কুল্লে নাফসি যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আত্মার কোনো মরণ আসেনি। মিয়াজ দরদি, আপনি তো আল্লাহর ওলি, ফিরে আপনাকে খলিফা বানাই দিছে, আত্মার কোনো মরণ আছে কি? আছে? আত্মার কোনো মরণ নাই। আত্মা কি? আত্মা অবিনশ্বর। এই আত্মার গোর হইলেই দেহ। আমার মধ্যে যে আত্মা, তার গোরটা হইলেই দেহ। দেহ মানে দেখা রাখো, ওরে তুমি দেখা রাখো। যদি কখনো দেখে না রাখো তাহলে তোমার মধ্যে ব্যাধি ঢুকবে, তুমি অসুস্থ হয়ে যাবে। তখন তোমার মধ্যে জাহান্নাম শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে, রহমত হইতে বঞ্চিত হয়ে যাবে। আর যদি ভালো কর্ম করো, দেহটাকে দেখে রাখো, তাহলে এখানে আসবে মানবী জান্নাত, তুমি মানবী জান্নাতে থাকবে। এই 5 জন যদি তোমার বাধ্য থাকে, তখন এই 5 জন গুরুচরণ বাড়ি যেতে গেলে এই চোখটা অপারেশন করবে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 হইল নেত্র। চোখ হইল 3টা। এই চর্ম চোখ, যেই চোখ দিয়ে দুনিয়াদারি দেখা যায়, ওই চোখ দিয়ে নিজের দেখা যাইব না, আল্লাহরেও দেখা যাইব না। নিজেরে দেখতে গেলে আর একটা চোখ পয়দা করতে হবে। এই চর্ম চোখ অপারেশন করে বিশ্বাস, ভক্তি, প্রেম, এটা হবে চশমার ফ্রেম। মুর্শেদ বর্জক পায়রা করে তাকাইলে ওখানে দেখা যায় কি? দেখা যায় জ্ঞান চোখ দিয়া। জ্ঞান চোখে ধ্যান করো। দিনের বেলায় মাঠে যাও, গ্রামের দিকে তাকাও, গাছপালার ওই পাশে আসমান নাইবা পড়ছে। কিরে বাবা, এরকম দেখা যায় না? একটু হা হো কইেন। তাই যদি দেখা যায়, কোটি কোটি গ্রাম পাড়ি দেখি আসমানের গোড়া পাওয়া গেছে না, তাইলে দেখার মধ্যে ফাঁক আছে। যেই দেখায় ফাঁক নাই, এটা হলে জ্ঞান চোখে ধ্যান করো, দিব্য চোখ অর্জন করো। লালন সাইজি বলছেন, সহজ মানুষ ভোজে দেখনার এমন দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে। এই দিব্য চোখ যার অর্জিত হয়ে যায়, এটা হয় না রে, এমনি হয় না, এটা গুরুমুখী বিদ্যা। গুরু দয়া করে যদি কারো চোখ খুলাইয়া দেয়, ওই দেখে, যে দেখে আসে আর কয় না, পাইল কারে কইল না রে, তাই কান্দে জালালের মন, থাকতে সুধা প্রেম সুধা পান করে না পাগল। বাবা বলছে এই অবস্থা যখন হবে, আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়ায় যে মনটাতে কার্যকর হয়, ওই মন গেছে আল্লাহর আরো সইয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ারও খুলিয়া। মুশাহেদায় আল্লাহর দিদার কলব হয় তার আসল সেন্টার, দেখ না কলবের আয়নাটা খুলিয়া। তুই মোমেন ছেলে হইলে মুত্তাকিন, কলবের আয়না খুলবি সেই দিন, নইলে থাকবি জন্মের অন্ধ হইয়া। যাদের কলব এইরকম বিশেষ পালন করে আল্লাহর নির্দেশ, মাওলার প্রত্যাদেশ প্রতিষ্ঠান লাগিয়া, এই ভাবটা তার সামনে আছে, সালাদ সাগরে ডুব দিয়াছে। আমার বাজান রশিদ সরকার মূল্য মসজিদ করে কপাল ঘাও করিয়া, আমার বাজান মসজিদ করে কপাল ঘাও করছে না, এটা বুঝাই গেছে যারা কপালে দাগ ফালায়। এটা ওই নামাজ না, সালাত হইলে মিরাজ, যার মিরাজ হয় তার নামাজ হয়।
তা নইলে ফাউলিল মুসাল্লিনা, ওই যে সূরা মাউনের একদল মুসল্লির জন্য ওয়াল নামক দুজক। যার মিরাজ হয় না তারাই হলো দেখা দেখি নামাজি, আর যার মিরাজ হয়, রসুল মিরাজ করছে একবার, আর তার উম্মতের মিরাজ হবে সালাতে। আজ সালাতুল মিরাজুল মুমিনিন। জলিল কাবায়, খলিল কাবায় না, আল কালবু বাইতুল্লাহ, এই কাল হলো কাবা ঘর। এই ঘরে যদি কেউ সালাত আদায় করে তার সালাত হয়ে যায়। দর্শকটার জন্য বাবা মুখ দিয়ে বলি, আমি বাবা দেখি নাই, আপনারা যদি পারেন গুরুর কাছে যাই একটু দয়া করে দেখেন। আমি আল্লাহ রাসূল চিনলাম না বাবা, আল্লাহ রাসূল চিনি নাই, তাতে আমার ক্ষতি নাও হইতে পারে, কিন্তু আমার জীবনে যদি আমি আমাকে দেখে না মরি, এর সাথে বদনসিব কি আছে? কিরে বাবা আছে? নাই। আমি যদি আমাকে দেখে না মারা যাই, এর সাথে গাফেলও নাই, এর সাথে বদনসিব আর নাই। যার যার গোর তার তার হিসাব। আর তুমি রুকু সেজদা দিবে, নামাজ হইলে আহম্মদি কদে আলিফে মিম দাল, আলিফে দাঁড়াও। যত বৃক্ষ আছে তার আলিফ আকার, আলিফ আকার। গাছের প্রাণ আছে না বাবা, চলতে পারে না, আলিফ আকার। মালিক আমার ওই উদ্ভিদের গর্বে তুমি আর দিও না। এরাদা রুকুতে গেছি, চার পেয়ে চতুষ্পদ যন্ত্র আর রুকু অবস্থায় আছে, আলিফে চার পেয়ে অবস্থা আছে না, ওরা রুকু অবস্থায় আছে। আর সরীসৃপ জাতীয় সাপ বিচ্ছু ডাইয়া পিঁপড়া দেখা আছে, ওরা সেজদা দিয়েই রয়েছে। আলিফে মিম দাল আহম্মদি কদে সালাত। আমি যেন ওদের গর্ভে না যাই। আমি আশরাফুল মাখলুকাত, নাম হল ইনসান। ইনসান শব্দ অর্থ ইনসাফকারী, ইনসাফকারী বিচারক। যেজন হিসাব করিয়া ভাবে চলে, আখেরে নিবি না হিসাব আল্লাহর কোরআনে তাই বলে। সরল কথাই বলি, যদি বাদী থাকে তার বিচার হবে না বাবা? কিও বিচার হবে। যদি বাদী না থাকে, পুলিশ কার জন্য? ভালো মানুষের জন্য। কিও বাদী থাকলে বিচার হবে। বাদী মুক্ত একটা দেহ পয়দা করার জন্য গুরুর কাছে যাইতে হয়। আর ব্যাধি, বাদী মুক্ত ব্যাধি মুক্ত একটা দেহ পয়দা করার জন্যই গুরুর কাছে যাইতে হয়। গুরু কি করে? গুরু কি করে? তার কাছে ডাক দেয়, নিয়ে যায়। আমার বাবার কথা বলি, পাই দিলাম উঠা বসা করেন না। বাবার কথা বলি, বাবা রশিদ চান বলছে, জালাল রে, একটা জ্ঞানী মানুষ দেখে কয়টা পাউটি দিস, অনেক মানুষ টিপার জন্য সিরিয়াল ধরে খারাই থাকতো। একটা মানুষ একটু গোসল করে দিস, অনেক মানুষ তোরে গোসল করে দিব। আমার খমিউদ্দিন ভাই বলছে, জালাল সরকার, তুমি যেমন রশিদকে ভালোবেসে গেলা, আমি আজিজকে ভালোবেসে গেলাম। প্রত্যেকের ইচ্ছা থাকে তার প্রজন্মের মধ্যে বেঁচে থাকা। প্রত্যেকটা গুরু তার ভক্তের মধ্যে বেঁচে থাকতে চায়। আর গুরুগঞ্জে যদি কেউ যায়, গুরু তখন তো আর স্বভাব মিশাইয়া, ভাব মিশাইয়া তার করে নিয়ে যায়। তখন হয়ে যায় গুরু অঙ্গ দুইটা দেহ মিলে হয় একটা দেহ। মনসুর আনা হক কয়, কাজী তারে ফাঁসি দিবে, ফাঁসির কাষ্টিতে যে হাসে, এই কারে ফাঁসি দাও? কয় তোমারে। আমারে তোমরা ফাঁসি দিতে পারবা? কাটে রক্ত বের হয়, সেখানে আনা হক কয়। মনসুর আনা হক কয়, আমতাল হক হইতে হইতে যখন হকের পরিচয় হয়ে যায়, তার দেহটাই হয়ে যায় এই হকের অঙ্গ। আল্লাহ বলছে, আমাকে পাইতে হইলে তুমি একা হয়ে যাও। যদি হওয়া যায় একা, পাওয়া যায় দীনবন্ধুর দেখা। যদি হওয়া যায় শূন্য, তখন হওয়া যায় পরিপূর্ণ। কি বলছে আল্লাহ? বলছে, তুমি আমার রঙ্গে রঞ্জিত হয়ে যাও। অবাজান, পীর ধরছো, গুরি ধরছো, গুরুর রঙ্গে রং ধরে কেমনে রে? গুরুর রঙ্গে রং কেমনে ধরে? সোনার হলুদ মিশে গেলে একাকার হয়ে যায়। লাইলি মজনুকে ভালোবাসে, খোদা বলে। মজনু লাইলিকে খোদা বলে। আজরাইল জান কবজ করতে যায়, যে পারে না, আল্লাহর কাছে নালিশ করে, আমরা তো জান কবজ করতে যাই, পাই না তো, 40 কদম দূরে থার যাইতে পারে না। যখন আল্লাহ বলছে, ও তো আমারে খোদা মানে নাই, খোদা মানছে হইল মজনুরে, যাও মজনুরূপ ধরে। মজনুরূপ ধরে যখন যায়, তখন মহব্বতের সাথে ডাক দিছে, ও লাইলা। লাইলা বলছো, বন্ধু তুমি আসছো। মহব্বতের সাথে কোলাকুলি করছে, পাখি নিয়ে চলে গেছে। অনেক নিদর্শন, গুরু ভক্তের অনেক প্রেম।
কাজী আমরা নামাজ পড়ি, শিবলি মনসুর, জানেন এ ঘটনা আপনারা সবাই জানেন। আমার দেওয়ান রশিদ রে যেদিন মনসুর সৌদি বাড়ি থেকে আসছে, আইসা দেখে বাস আসতেছে, বেতিস আসতেছে, যা জিজ্ঞাসা করছে এই বাড়িতে কি, বাড়িটা কি মনসুর শাহ? কয় মনসুর শাহ তো এই বাড়ি না, মনসুর শাহ বাড়ি থাকে। কয় আপনি কি মনসুর শাহ দেখছেন, চিনেন? কয় না বাবা, আমি তো চিনতে পারি না, আমি তো চিনতে পারি নাই মনসুর শাহ, আমি আমাকে চিনতে পারি নাই দেওয়ান রশিদকে। লোকে মুখে শুনে যে উনি দেওয়ান রশিদ। কয় বাবা আপনি দেওয়ান রশিদ, আপনি আপনাকে চিনেন না? না বাবা, আমি তো আমাকে চিনি নাই, তাই তো এখনো এখানে বসে বসে আমি আমাকে খুঁজতেছি, যদি খুঁজে কোনোদিন পাওয়া যায় সে হয়ে যায়, গুরু যদি দয়া করে ভক্তকে দয়া করে দেয় সে হয়ে যায়, সে পরশের সোনা বানাইতে পারে গুরু। তাই আমার রশিদ চান বাহের চান বানাইয়া দিয়া গেছে। আজ আপনাদের সাধুগুরু সবাই লাগার জন্য আসছি, যারা গুরু অনুগত হয়ে যায়। ওরে আমার দয়ালের না করলো সরণ বাজা, বিনা দই পাতিয়া তুইলে লই। আরে ওই মাখন করিলে রে ভক্ত, ওই মাখন করিলে ভক্ত, ওই মতি জানামা কালেকশন, ওই মোহন করিলে ভক্তন ভব খোদা থাকে না। লোহারে বানাইছে রে খাটি সোনা, দয়াল পরশ বনি গো, লোহারে বানাইছে রে খাটি সোনা। ফুটলো নবীর ফুল, মন ভ্রমরা জ্ঞান চোরা হইতেছে এই আকুল। আরে বাজার হইতেছে আকুল রে হইয়া আকুল। ওরে হইয়াছে আকুল রে মিয়াজ ভাই আমার নজর ইলেছেন মালেকছেন। ও দরদের হৃদিক মলে রে, ওরে বাজার ফুটলো নবীর ফুল, মন ভ্রমরা জ্ঞান চোরা হইয়াছে এই। আরে তোরা
দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি তোরে কার ভাই ও আসলে কার ভাই ভাই রে আরে তোরা দেখলে ছবি পাগল হবি রাজ্জাক ভাই দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহার রে বানাইছে রে খাটি সোনাই আমার রশিদ চান পরশ বডি রে বাহের চান পরশ বডি রে আমার টিপু শাহ পরশ বডি রে আমার কৈমতি চান পরশ বডি রে লোহার নাইছে রে খাটি সোনা কালা শাক ওরে পাগল বউ ওরে দরবেশ কালু শাকই রে ওরে পাগল বউ ও সরলে গো রোল মিশাইয়া হারাইলি রতন ওরে বাজার হারাইলি রতন রে হারাইলি ওরে ফকুর কালু সাকই বেটা ওরে পাগল সরলে গরল বিষয়া হারাইলি রতন বাবা রে সরল দেশে গেলে রে সরল দেশে ভক্ত রে বাজান রে আমার বড় নিদানের কান্ডারি দয়ালি রে বলো দয়াল বিনে ও ভক্ত দয়াল বিনে তুমি ভক্তের কে ভাই আছে রে ও দরদি বড় নিদানের কান্ডারি আর সবাই দেখে হাদিস আর কুরআন আমি দেখি তোর রে ও রশিদ তুমি আমার কলমারে কালাম তুমি নামাজ রোজারে ও খবির ভান্ডারি দয়ালের ওরে আমি তোমার সামনে রাইখা করব তোমার পূজারে ও দরদি জানে ভক্তের দর অনেকে তাই জানে রে আর নজর চানকে রাইখে কোথায় রশিদ চান গিয়া সোপালাইয়া রে ও দরদি দুঃখিনী গুরু জানে ভক্তের দর আত্মায় আত্মায় মেশারে ও দুঃখিনী কালা সাকয় ওরে পাগল সরলে গরল মিশাইয়া রাহিলি বাজার সরল দেশে সরল দেশে
রশিদ চান, হাসিব চান, মাহের চান, সরল দেশে গেলে রে মন, সরল দেশে গেলে রে মন, করলের ভাব থাকে না, লোহা দে বানাইছে রে খাটি সোনাই আমার দয়াল পরশমণি গো লোহা, এই লোহারে বানাইছে রে খাটি সোনা, মুর্শিদ রতন অমূল্য ধন, আরে মুর্শিদ রতন অমূল্য ধন, এই জীবন গেলেও ভুইল না, লোহা রে বানাইছে রে খাটি সোনাই আমার দয়াল পরশমণি গো, লোহা রে বানাইছে রে খাটি সোনাই আমার হৈমতী চান পরশমণি গো, আমার টিপু শাহ পরশমণি গো, আমার ভান্ডারী পরশমণি গো, আমার রশিদ চান পরশমণি গো, লোহা লোহারে বানাইছে রে খাটি সোনা।